কেমন আছো তোমরা? আজকে তোমাদের সামনে মহাতিথি এক সুফল নিয়ে এলাম। এই মহাতিথিকে কিভাবে ব্যবহার করলে মনের পুরো ইচ্ছেটা পূর্ণ করা যেতে পারে। বহু মানুষ বহু বছর ধরে এই তিথিকে কাজে লাগিয়ে এসছে, কিন্তু ঠিক মতন কাজে লাগাতে পারে ঠিক মতন কাজে লাগাতে পারেনি। তার কারণ তার কাছে সেই ইনফরমেশনটা ছিল না, সেই জানকারি ছিল না যে এই তিথিকে কিভাবে কাজে লাগানো যেতে পারে। প্রচুর মানুষ দেখবে এখানে বলবে যে আমি করেছি তো প্রচুর, কিন্তু কোনো ফল পাই। ভাবছো কোন তিথি এরকম যে তিথিতে মানুষ করেছে কিন্তু ফল পায়নি, আবার বলা হচ্ছে যে তিথিতে কাজ করলে ফলটা কিন্তু পাবে। ভারতবাসী 100 জনের মধ্যে 99 জন এই তিথিতে নিজের পুজো পাঠ করেন, এবং তোমাদের মধ্যে যারা দেখছো তাদের বেশিরভাগ লোকই করো। এটা আর অন্য কোনো তিথি নয়, এটা শিবরাত্রি তিথি। যে তিথিতে সঠিক সময় সঠিকভাবে সঠিক জিনিস দিয়ে যদি একটু পুজো করা যায় শিবলিঙ্গের, তাহলে মনের ইচ্ছেটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। এই শিবরাত্রি তিথি শুরু হচ্ছে 8 তারিখ থেকে। 8 তারিখ রাত্রি 9:58 এই শিবরাত্রি তিথি শুরু হবে, আর শেষ হবে কিন্তু 9 তারিখে গিয়ে 6:18 সন্ধ্যেবেলা। এই পুরো শিবরাত্রি শিব চতুর্দশী টাইম ধরেই পুজো পাঠটা চলে। এই পুজো পাঠের মধ্যেই তুমি পূরণ করতে পারো নিজের মনের ইচ্ছের রাস্তাটা। তুমি পৌঁছে যেতে পারো সেই অমোঘ শক্তির সাহায্যে তোমার মনের ইচ্ছের দুনিয়াতে। তুমি তোমার প্রিয়জনকে টেনে নিয়ে আসতে পারো, নিজের কাছে ফিরে পেতে পারো এই অমোঘ শক্তির সাহায্যে। তুমি তোমার বন্ধ হয়ে যাওয়া ব্যবসাটাকে আবার আস্তে আস্তে চালুর জায়গায় নিয়ে যেতে পারো। তুমি কঠিন রোগে ভুগছো, সেই রোগ বিরোগের হাত থেকে রক্ষা পেতে পারো যদি এই তিথিটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিতে পারো। শুনতে অবিশ্বাস্য হলেও সত্য, এবং বহু বহু প্রমাণিত যে এই শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশী তিথিটা কতটা কার্যকর। 4টে প্রহরের প্রথম প্রহর শুরু হচ্ছে 8 তারিখ রাত্রি 9:58 যা চলবে রাত 3:03 পর্যন্ত। এই প্রথম প্রহরে কি করলে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হতে পারে? এই প্রথম প্রহরে একটি বিশেষ মন্ত্রের দ্বারা শিবজিকে অর্চনা করতে হবে, অর্থাৎ পুজো করতে হবে। প্রথম প্রহরে প্রথমে শিবজিকে গঙ্গার জল দিয়ে স্নান করাবে, তারপর সিদ্ধি ভেজানো জল দিয়ে স্নান করাবে, তারপর প্রথম প্রহরে দুধ দিয়ে শিবজিকে স্নান করাবে, তারপর আবার গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে ভালো করে পুছে বিল্লপত্র চন্দন মিশ্রিত অবস্থায় 108টা চড়াবে। স্নানের মন্ত্র কি? ওম হৌম ঈশানায় নমঃ। এই মন্ত্রে স্নান করাবে প্রথম প্রহরে। আর বিল্লপত্র দেওয়ার মন্ত্র কি? ওম নমঃ শিবায়। এবার মনের ইচ্ছে বলবে, যা অমুক মনোরথ পূরণ করায় শিবায় নমঃ। ওম নমঃ শিবায় মনের ইচ্ছে বলবে। ধরো আমি কাউকে বশীকরণ করতে চাইছি, কাউকে ফিরে পেতে চাইছি, তো ওম নমঃ শিবায় অমুক মম বশমানায় শিবায় নমঃ। বা আমার আয় বৃদ্ধি পাওয়াতে চাইছি, তাহলে কি বলবো? ওম নমঃ শিবায় মম আয় বৃদ্ধি শীঘ্র করায় শিবায় নমঃ। এই মন্ত্রে 108টা বিল্লপত্র প্রথম প্রহরে দেব। ফল যা দেবার সেগুলো পিনাকে দেব, বেল দেব, কাঁচা বেল শিবজির মাথায় দেব, ধূস্তরের কাঁটা দেব, ধূস্তর ফুল, ভাট ফুল কিন্তু শিবজির অনেক প্রিয়, তাই ভাট ফুলও তোমরা দিতে পারো শিবজির মাথায়। এ তো গেল প্রথম প্রহর। আরো 3টি প্রহর আছে। এছাড়া
আরো কিছু ক্রিয়া আছে যে শিবরাত্রির দিন সেইগুলো করলে, প্রত্যেকটি প্রহরে 108 বার করে সেই জিনিস দিয়ে অর্চনা করলে এর সাথে সাথে সেই মনের ইচ্ছেটা পূরণ কিন্তু আরো শক্তিশালী হয়ে উঠবে। পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওর মধ্যে প্রত্যেকটি জায়গায় সেগুলো উল্লেখ করা হবে। যারা আমার এই অনুষ্ঠানটা নতুন দেখছো তাদের জন্য বলবো, এই ধরনের অনুষ্ঠান পেতে হলে সাবস্ক্রাইব বাটনটাকে অন করে দাও, লাইক দিয়ে দাও, আর বেল আইকনটাকে অন করে দেবে। তবে গিয়ে কিন্তু তোমরা আমার অনুষ্ঠানগুলো সবার আগে দেখতে পাবে, জানতে পারবে, বুঝতে পারবে, সময় মতন কাজ করে দিতে পারবে। যাই হোক, চলে আসি দ্বিতীয় প্রহরে। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি 3:03, যেটা শেষ রাত্রি 3:03, যেটা শেষ হবে সকাল 8:08। দ্বিতীয় প্রহর দই দিয়ে শিবজিকে অভিষেক করার প্রহর। কিন্তু এই দই দিয়ে অভিষেক করার আগে কি করতে হবে? আবার গঙ্গার জল দিয়ে স্নান করাবে, সিদ্ধির জল দেবে, তারপর দই দিয়ে স্নান করাবে। দইয়ের মন্ত্র হচ্ছে ওম হৌম অঘোরায় নমঃ। দই দেওয়ার মন্ত্র হচ্ছে ওম হৌম অঘোরায় নমঃ। এই মন্ত্রে স্নান করিয়ে আবার গঙ্গার জল দিয়ে স্নান করাবে, এই মন্ত্রে স্নান করিয়ে তারপর আবার 108টা বিল্লপত্র দিয়ে সেখানে শ্বেত চন্দন মাখিয়ে আর অষ্টগন্ধা মাখিয়ে শিবজির মাথায় একটা একটা করে দেবে। ওম নমঃ শিবায়। এবার মনের ইচ্ছে মম মনোরথ শীঘ্র পূরণ করায় শিবায় নমঃ, এই বলে 108টা দেবে। ধূপ দ্বীপ দেখাবে। প্রত্যেকটা যে প্রহর করছো এই প্রহরকে সমর্পণও করতে হয়, তাই একটু আতপ চাল, একটু রড়ি দিয়ে শিবজির মাথায় একটুখানি ফুল দিয়ে অর্পণ করবে। প্রথম প্রহরটাকে অর্পণ করবে, দ্বিতীয় প্রহরটাকে এইভাবে অর্পণ করবে, তৃতীয় প্রহর এইভাবে, চতুর্থ প্রহর এইভাবে অর্পণ করবে, শেষ করবে। তাহলে দ্বিতীয় প্রহর কি করলে? ওম হৌম অঘোরায় নমঃ দই দিয়ে করা হলো। আর আগের প্রহরের মতন যার যা মনের ইচ্ছে সেরকম করবে। এই দ্বিতীয় প্রহর যখন শেষ হচ্ছে রাত্রি 8:08, তো তৃতীয় প্রহরও শুরু হচ্ছে রাত্রি 8:08। এই তৃতীয় প্রহরের জন্য তুমি যে জিনিসটি দিয়ে পুজো করবে সেটা হলো ঘি দিয়ে। জল দিয়ে যেরকম স্নান করালে, সিদ্ধির জল দিয়ে স্নান করিয়ে এবার ঘি দিয়ে যখন অভিষেক করবে, তখন শিবজির যে মন্ত্র উচ্চারণ করবে সেটা হলো ওম নমো বামদেবায় নমঃ। কি মন্ত্র? ওম নমো বামদেবায় নমঃ। এই মন্ত্রে সেটার অর্চনা করবে। আবার বিল্লপত্র দিয়ে মনের ইচ্ছে বলে দেবে ওম নমঃ শিবায়, মনের ইচ্ছে বলে শিবায় নমঃ ওম, 108টা করবে। অক্ষত দিয়ে, রড়ি দিয়ে অর্পণ করে তৃতীয় প্রহর শেষ করে চতুর্থ প্রহর শুরু করবে। চতুর্থ প্রহর শুরু হবে তৃতীয় প্রহরের শেষে রাত্রি 1:13, দুপুর 1:13 পর। তৃতীয় প্রহর শেষ, তো চতুর্থ প্রহর শুরু হলো 1:13, যেটা চলবে 6:18 অবধি। এই চতুর্থ প্রহর সেই একই রকম প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রহরের মতন জল দিয়ে, সিদ্ধির জল দিয়ে, তারপর মধু দিয়ে মহাদেবকে অর্চনা করবে। মন্ত্র হবে হচ্ছে ওম হৌম সদ্যজাতায় নমঃ, ওম হৌম সদ্যজাতায় নমঃ। তারপর আবার গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে ওম নমঃ শিবায়, মনের ইচ্ছে মম মনোরথ শীঘ্র পূরণ করায় শিবায় নমঃ, এই মন্ত্র বলে শিবজিকে অর্চনা করবে। 4টে প্রহর তো হয়ে গেল। এই 4টে প্রহর হয়ে গেলেই শুধু হবে না। 8 তারিখ থেকে আমাদের শিবরাত্রি শুরু, 9 তারিখে শেষ। এই 8 তারিখের আগে 7 তারিখ কিন্তু নিরামিষ খেতে হবে। নিরামিষ খাবে। 8 থেকে 9 তারিখ পুজো চলাকালীন বিছানায় বসবে না, বিছানায় শোবে না, সারা রাত্রি কিন্তু রাত জাগতে হবে। দেখবে আগেকার দিনে কি হতো, সেই জন্য সিনেমা দেখতো সবাই। সারা রাত্রি জাগতে হবে, শিব মহিমা শুনতে হবে, শিব মহিমা পাঠ করবে, শিব মহিমা শুনতে হবে। শিব মহিমা না শুনলে শিবের সুফল পাওয়া যায় না। এটা মহাদেবেরই কথা, এটা আমার বানানো কোনো জিনিস নয়। শিবের মহাদেবেরই কথা যে রাত্রি জাগরণ করতে হবে, এটা আমার কোনো বানানো জিনিস নয়। নিরামিষ খেতে হবে, কোনো জিনিসই আমার বানানো নয়, গ্রন্থেই কথিত আছে, তা আমি তোমাদের সামনে তুলে ধরছি।
এটা তো এই 4টে প্রহর, 4টে মন্ত্র গেল, 4টে জিনিস দিয়ে হলো। কোন টাইমে প্রহর শুরু হলো, কোন টাইমে শেষ হলো? শুরু হচ্ছে সকাল রাত্রি 9:58, শেষ হচ্ছে 6:18। 8 তারিখ শুরু হচ্ছে, 9 তারিখ শেষ হচ্ছে, সব কিছু পেয়ে গেল। এবার মনে করছে এই শিবরাত্রিটাকে যে মনের ইচ্ছে বলছি, সেটাকেও একটু কাজে লাগাবো, আরেকটু শক্তিশালী করব। 4টে জিনিস বলবো, এই 4টে জিনিস করো। এই 4টে যাদের যাদের আছে তারা পুরো, সব তো বলা সম্ভব নয়। তো আমি প্রথম বশীকরণের যাদের উপর রয়েছে, বশীকরণ জিনিস আছে, সেই বশীকরণের কিছুটা এফেক্ট তারা পাবে। সেই বশীকরণ যারা করতে চাইছো, দুধ আর মধু একসঙ্গে মিশিয়ে 108 বার প্রত্যেকটি প্রহরের পর ওম নমঃ শিবায় অমুক মম বচমানায় শিবায় নম ওম এই বলে 108 বার শিবজিকে স্নান করাবে। যারা ধনদা, টাকার পয়সার রোজগারের কথা ভাবছো, প্রমোশনের জন্য ভাবছো, কোথাও টাকা আটকেছে ফিরে পাওয়ার কথা ভাবছো, তারা আখের রস দিয়ে করতে পারো। 108 বার বলবে ওম নমঃ শিবায় মম ধন প্রাপ্তি, মম অমুকের হইতে মম ধন প্রাপ্তি শীঘ্র করায় শিবায় নম। যেটা যেরকম তোমার হবে, ব্যবসা বৃদ্ধি করায়, চাকরিতে উন্নতি করায়, অর্থ বৃদ্ধি করায়। এটা গেল অর্থের সঙ্গে রিলেটেড আখের রস দিয়ে। শত্রুকে আটকাতে হবে, তাহলে 108 বার প্রত্যেকটি প্রহরে এরকম দেবে সর্ষের তেল দিয়ে 108 বার। শনির 7.5 চলছে, শনির ঢাইয়া চলছে, বহুত মারাত্মক জিনিস। এই শিবরাত্রিটাকেও কাজে লাগিয়ে নাও। 108 বার তিল দান করো প্রত্যেকটি প্রহরে। ওম নমঃ শিবায় মম শনির 7.5 হাত থেকে মুক্ত করায় শিবায় নম। ওম নমঃ শিবায় মম শনির ঢাইয়া দৃষ্টি হাত থেকে মুক্ত করায় শিবায় নম। যার ঢাইয়া, যার 7.5, যার শনির বীজ যোগ রয়েছে, শনি দ্বারা যে প্রকোপিত হয়ে রয়েছ, সে এটা করো। কালো তিল দিয়ে 108 বার করে প্রত্যেক প্রহরে দেবে। দেখবে এর প্রভাবে এদের কুপ্রভাব অনেকটা কমবে। যাদের বশীকরণ, যাদের মধ্যে খুব ঝামেলা চলছে, দেখবে ঝামেলার মাত্রাটা অনেকটা কমবে। দেখো, একটি ক্রিয়া তার তো লংজিভিটি অনেক হতে পারে না, বাট কিছু সুফল হতে পারে। তো এই সুফলটা তোমরা পাবে। ভালো করে মন দিয়ে পুরো অনুষ্ঠানটাকে শুনবে, পুরো অনুষ্ঠানটা যেখানে যা বলা আছে সেইভাবে করবে, দেখবে কিছু না কিছু সুফল তোমরা পাবেই পাবে। আর একটা জিনিস, যারা এই ধরনের অনুষ্ঠান, আমার এই অনুষ্ঠানগুলো বা এই ধরনের অনুষ্ঠান আরো তাড়াতাড়ি পেতে চাইছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, এতে আমারও ভালো লাগবে। তোমাদের লাইক আমার ভালো লাগা জায়গা তৈরি করবে, আমার মন আনন্দিত হবে। তোমাদের সাবস্ক্রিপশন, তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমিও আরো আনন্দিত হব, আমার মনটাও আরো ভালো থাকবে। আর তার সাথে সাথে বেল আইকনটাকে অন করে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি আমার অনুষ্ঠানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। এই ধরনের অনুষ্ঠানগুলো তোমাদের কাছে পৌঁছানোর জন্য আমার এই প্রচেষ্টাকে সফল করতে তোমরা কিন্তু অবশ্যই সেই লাইক বাটন, সাবস্ক্রাইব বাটন আর বেল আইকন বাটন অন করে নেবে।